এই গল্পে দেখা যায় এক ভয়ঙ্কর ভাইরাসের কারণে পৃথিবীর সব মানুষ জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু এরা সাধারণ জম্বি নয়, এরা এত দ্রুত যে দৌড়াতে দৌড়াতে বিমানকেও ধরে ফেলতে পারে। কিছু জম্বি এত বুদ্ধিমান যে মানুষের চেয়েও কৌশলী হয়ে ভাবে। আবার কারো কারো ঘ্রাণ শক্তি এত প্রখর যে কয়েক কিলোমিটার দূরের শিকারও টের পায়। এই ভয়াবহ বিপদের মধ্যে এখন কেবল দুজন মানুষই বেঁচে আছে। প্রশ্ন হলো, ওরা কি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে? গল্পের শুরুতে দেখা যায় এক ছেলে ঘরে বসে কার্টুন দেখছিল। হঠাৎ টিভির সিগন্যাল চলে যায় আর স্ক্রিনে জরুরি সংবাদ ভেসে ওঠে। খবর শুনে ছেলেটি হাসি মিলিয়ে যায়। সংবাদে বলা হয় সারা দুনিয়ায় এক বিষাক্ত ভাইরাসে আটকে পড়েছে, যা মানুষকে মিনিটের মধ্যে ভয়ঙ্কর জম্বিতে পরিণত করছে। ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পৃথিবীর প্রতিটি কোণ আক্রান্ত হয়ে গেছে। ঘোষণায় বলা হয় যে যেখানে আছেন নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে এবং আমাদের টিম পৌঁছানো না পর্যন্ত সেখানেই অপেক্ষা করতে হবে। এমন সময় অপরের ঘর থেকে অদ্ভুত শব্দ আসে। ছেলেটি ভয়ে উপরে যায়, কিন্তু দেখা যায় ওটা ছিল তার বড় বোনের একটা মজা। তারপরে তারা দুজন মায়ের ঘরে যায়। সেখানে মা চিন্তিত হয়ে স্বামীকে ফোন করছে। স্বামী, যিনি একজন পাইলট, বলেন এখন ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়ছে, তোমরা আমার জন্য অপেক্ষা করো না, যত তাড়াতাড়ি সম্ভব শহর ছাড়ো। এদিকে মা দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। হঠাৎ বাইরে চিৎকার শোনা যায়, তাই মা সন্তানরা দ্রুত বাড়ি থেকে বের হয়। গাড়িতে উঠতেই এক জম্বি হঠাৎ তাদের মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে অ্যাবিগেল গাড়ির নিচে লুকায় এবং চোখের সামনে নিজের ছোট ভাই ও মাকে জম্বির হাতে মরতে দেখে জম্বিটি অ্যাবিগেলকে খুঁজে পায় না, তাই সরে যায়। মেয়েটি কাঁপতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় তার মা ও জম্বিতে পরিণত হয়েছে এবং তার দিকে আসছে। ঠিক সেই মুহূর্তে এক চাচা এসে জম্বিকে মেরে ফেলেন এবং অ্যাবিগেলকে বাঁচায়। পরে দেখা যায় ছোট ভাইটিও জম্বিতে রূপ নিচ্ছে, তাই চাচা অ্যাবিগেলকে কান ঢাকতে বলে এবং ছেলেটিকেও মেরে ফেলে। তারপর গল্প 10 বছর এগিয়ে যায়। মানব সভ্যতা ধ্বংস হয়ে গেছে, শহরগুলো জনশূন্য। অ্যাবিগেল তখন বড় হয়ে গেছে এবং সেই চাচা জ্যাকের তত্ত্বাবধানে জম্বি মারার প্রশিক্ষণ পেয়েছে। অ্যাবিগেল জ্যাককে বাবার মতো মানে, তবুও অ্যাবিগেল একা বোধ করে এবং স্বপ্ন দেখে কোনো মানব বসতি খুঁজে পাবে। কিন্তু জ্যাক মানুষের ভিড় পছন্দ করে না। এক রাতে ক্যাম্পে হঠাৎ এক জম্বি আক্রমণ করে। জ্যাক সেটিকে মেরে ফেলে। তারা বুঝে যায় আশেপাশে আরও জম্বি আছে, তাই দ্রুত ঘোড়ায় চড়ে সরে যায়। পথে তারা দেখে একটি জিপে একজন মানুষ জম্বির হাত থেকে বাঁচতে লড়ছে। জ্যাক অ্যাবিগেলের দক্ষতা পরীক্ষা করতে চায় এবং বলে লোকটিকে বাঁচাতে গুলি চালাও, কিন্তু অ্যাবিগেল ভুল করে সেই লোককেও মেরে ফেলে। এতে জ্যাক রেগে যায়। পরে তারা মৃত লোকটির গাড়ি থেকে জিনিস নেয়। জ্যাক তার জুতা পরে আর তখনই মৃত লোকটির সঙ্গীরা হাজির হয়। তারা ভাবে জ্যাক এবং অ্যাবিগেল লুটপাট করছে, কিন্তু এক গর্ভবতী মহিলা তাদের বাঁচায়। তখনই ভিড় জম্বি আক্রমণ করে এবং সবাই অস্ত্র তুলে লড়াই করে। জম্বির সংখ্যা এত বেশি যে অনেকেই মারা যায়। শেষ পর্যন্ত শুধু 4 জন বেঁচে থাকে, জ্যাক, অ্যাবিগেল, গর্ভবতী মহিলা ম্যাগন আর তার স্বামী ডেভিড। ডেভিড জানায় তারা শিপটাউন নামের এক নিরাপদ বসতিতে যেতে চাইছিল। এই কথা শুনে অ্যাবিগেল খুশি হয়, কারণ সেও সবসময় এমন একটি জায়গা খুঁজছিল। কিন্তু জ্যাক বলে সে বিশ্বাস করে না, কোনো কলোনি নেই। যাত্রাপথে গাড়ি নষ্ট হলে ডেভিড মেরামত করতে পারে না, তাই সবাই হেঁটে যায় এবং এক অতিরিক্ত পরিত্যক্ত আবাসিক এলাকায় রাত কাটায়। রাতে আগুন জ্বালিয়ে খেতে বসে অ্যাবিগেল শিপটাউন নিয়ে কথা বলে। ম্যাগন বলে তাদের রেডিওতে শিপটাউনের লোকদের সাথে যোগাযোগ হয়েছে, সেখানে সব সুযোগ সুবিধা আছে। এ কথা শুনে অ্যাবিগেল উচ্ছ্বসিত হয়, তবে জ্যাক সাবধান করে, বেশি মানুষের ভিড়ে ঝুঁকি বেশি। অ্যাবিগেল এতে বিরক্ত হয়, কিন্তু ওরা বুঝতে পারে না কালো মুখওয়ালা এক ভয়ঙ্কর জম্বি তাদের গাড়ির গন্ধ পেয়ে কাছে চলে এসেছে। পরদিন জম্বিরা আক্রমণ করে, তবে জ্যাকের ফাঁদে অনেক জম্বি মারা যায়। এরপর তারা অ্যাবিগেলের বাবার কাজের জায়গা এক ছোট এয়ারপোর্টে পৌঁছায়। প্রথমে বিমান না পেলেও গ্যারেজে একটি ছোট্ট এয়ারপ্লেন খুঁজে পায়। ডেভিড সেটি মেরামত করতে থাকে। এদিকে দূর থেকে জম্বিরা ছুটে আসতে থাকে। অ্যাবিগেল তার বাবার কাছ থেকে শেখা জ্ঞান কাজে লাগিয়ে বিমান চালু করে। জ্যাক জম্বিদের গুলি করে ঠেকায়। অবশেষে তারা উড়তে সক্ষম হয়। সবাই খুশি, কারণ ভেবেছিল এখন তারা শিপটাউনে পৌঁছে যাবে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকল না।
যেই মুহূর্তে তারা একটু সামনে এগোলো, হঠাৎই প্লেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু হলো। কারণ এই প্লেন গত 10 বছর ধরে আকাশে ওড়েনি, তাই ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায় এবং প্লেন নিচের দিকে নামতে থাকে। জ্যাক বুদ্ধিমানের মতো কাজটি করে একটি গাছের সঙ্গে প্লেনটিকে ক্র্যাশ করায়। এতে তারা কিছুটা আহত হলেও প্রাণে বেঁচে যায়, তবে প্লেন আর ব্যবহারযোগ্য থাকলো না। তাই আবার তাদের হাঁটা পথে যাত্রা করতে হয়। অনেকটা পথ হেঁটে তারা একটি নির্জন রেল স্টেশনে পৌঁছে যায়। তখন রাত হয়ে গেছে। চারপাশের খতরায় খোঁজ নিতে গিয়ে দেখে কোনো জম্বি নেই, তাই সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ম্যাপ দেখে তারা বুঝতে পারে যে এখন তারা শিপটাউন থেকে মাত্র 2 দিনের দূরত্বে। সেখানে গর্ভবতী মহিলা জ্যাকের কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি না থাকলে আমরা এখানে কখনো পৌঁছাতে পারতাম না। এই কথা শুনে জ্যাকের মনেও মেগানের প্রতি সহানুভূতি জন্মায়। সে নিজের গল্প শোনায় 10 বছর আগে ভাইরাস শুরু হওয়া সময় তাকে নিজের স্ত্রীকে মেরে ফেলতে হয়েছিল, কারণ সে তাকে কামড়াতে চাচ্ছিল। তখন থেকেই তার ভেতরে মানুষটা যেন মরে গেছে। এখন এই পৃথিবীতে তার কাছে শুধু অ্যাবিগেলই বেঁচে আছে, যাকে সে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখবে। জ্যাক মেগানকে আরও বলে যে তার এখন সিদ্ধান্ত বদলে গেছে। সে প্রথমে মেগানকে শিপটাউনে পৌঁছে দেবে। এটা শুনে মেগান খুব খুশি হয়। অন্যদিকে মেগানের স্বামী ডেভিড নিজের মাথায় বন্দুক রেখে আত্মহত্যা করতে চায়। আসলে তার পায়ে জম্বি কামড়েছিল, তবে ক্ষতটা ছোট হওয়ায় সংক্রমণ ধীরে ছড়াচ্ছিল। ডেভিড ঠিক করে যে স্ত্রীকে শিপটাউনে পৌঁছে দিয়ে সে আলাদা হয়ে যাবে। পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। জ্যাক ডেভিডের অদ্ভুত আচরণ খেয়াল করে সে বুঝে যায় যে ডেভিড ইনফেক্টেড। জ্যাক তাকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে দেখে তার পায়ে কামড়ের দাগ। তখন নিশ্চিত হয় যে ডেভিড শিগগিরই জম্বি হয়ে যাবে। জ্যাক বলে, তুমি চাইলে নিজে মরবে নাকি আমি মেরে দেব? ডেভিড বলে, আমি কাউকে ক্ষতি করব না, যদি এমন সময় আসে আমি নিজেই নিজেকে মেরে ফেলবো। তাই জ্যাক তাকে ছেড়ে দেয়। রাতে তারা এক বাড়ির কাছে পৌঁছায়। হঠাৎ স্পিকার দিয়ে ভয়েস ভেসে আসে, অস্ত্র ফেলে দাও, না হলে গুলি করে দেব। তারা বুঝতে পারে ভেতরে মানুষ আছে। এবিগেইল এগিয়ে গিয়ে বলে তাদের উদ্দেশ্য ক্ষতি করা নাই, কেবল সাহায্য দরকার। বাড়ির মালিক বেরিয়ে আসে। সে বলে খাবার আর আশ্রয় দেবে, তবে শর্ত একটাই, বন্দুক বাইরে রাখতে হবে। তারা রাজি হয়। ভেতরে ঢুকে জানতে পারে লোকটা একজন বিজ্ঞানী, যে একা গবেষণা করছে, যে সে সবাইকে অনেক ভালো খাবার দেয়, যা দেখে সবাই অবাক হয়। খাবারের পর বিজ্ঞানী বলে এই ভাইরাস খারাপ হলেও মানুষকে আপগ্রেড করেছে, দুর্বলরা মরে যাবে, শক্তিশালীরা জম্বি হয়ে বাঁচবে। তাই জম্বিরাই পৃথিবী শাসন করা উচিত। এতে সবাই অস্বস্তি বোধ করে। এদিকে ডেভিড বাথরুমে গিয়ে দেখে তার শরীরে পুরো ভাইরাস ছড়িয়ে গেছে। বাইরে এসে দেখে সবাই অচেতন। আসলে বিজ্ঞানী মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিল। ডেভিড আক্রমণ করতে গেলে বিজ্ঞানী একটি ডিভাইস চালু করে, যার ফলে ডেভিড দুর্বল হয়ে পড়ে। বিজ্ঞানী বলে এই ডিভাইস দিয়ে সে জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারে। ডেভিড পরে অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফেরার পর দেখে সবাই বাধা। বিজ্ঞানী তাদের ওপর পরীক্ষা করতে চায়। তারপর সে নিজের স্ত্রীকে দেখায়, যিনি একজন জম্বি খাঁচায় বন্দী। তাকে মানুষ ধরে এনে খাওয়ায়। খাঁচা খোলার পর স্ত্রী প্রথমে তাকে আক্রমণ করে, কিন্তু বিজ্ঞানী নিয়ন্ত্রণ করে 4 জনের দিকে পাঠায়। তখন ডেভিড ভাইরাসের শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে সবাইকে ছাড়ায়। বাড়ির মালিক পালিয়ে যায়, আর তারা সবাই বের হয়ে বিজ্ঞানীর গাড়ি নিয়ে পালায়। কিন্তু বিজ্ঞানী জম্বিদের নিয়ে তাদের পিছু ধাওয়ায়। গাড়ি নিয়ে দূরে গেলেও সামনে রাস্তা বন্ধ, তাই পায়ে হাঁটতে হয়। তখন জম্বিরা আবার এসে যায়। ডেভিড বুঝে যায় তার সময় শেষ। সে স্ত্রীকে বলে, তুমি আমাদের সন্তানের জন্য বাঁচবে। তারপর সাহসিকতার সঙ্গে জম্বিদের সাথে লড়ে, কিন্তু শেষে মারা যায়। অন্যরা এগিয়ে গিয়ে অবশেষে মানুষের বসতি শিপটাউনে পৌঁছায়। সেখানে পাহারাদাররা তাদের বাঁচায়। মেগানের ডেলিভারি হয়, তবে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। কন্যা শিশুকে জ্যাকের হাতে দিয়ে যায়। এদিকে এবিগেইল নতুন জায়গায় আনন্দ খুঁজে পায়, কিন্তু তখন বিজ্ঞানী আবার ফিরে আসে, জম্বি আক্রমণ চালায়। ভয়াবহ লড়াই হয়। বিজ্ঞানী মারা যায়, কিন্তু জম্বি রাজা টিকে যায়। শেষে এবিগেইল নিজের বাবাকেই গুলি করতে বাধ্য হয়, কারণ সে জ্যাককে মারছিল। অবশেষে জ্যাক, এবিগেইল আর কিছু মানুষ সমুদ্রে নতুন দ্বীপে নতুন মানব বসতি গড়ার সিদ্ধান্ত নেয়।